এই ধরনের পাগলের পাঁচ টাকার টুপলা নিয়ে ঘুরতো, সে টাকার টুপলা রেখে করতো উড়িয়ে ফেলাই দিত, সে বুঝতো না এগুলি কি। সে আল্লাহর এমন একটা প্রেমিক পাগল ছিল। আপনাদের এই না বুঝার দল কিছু, এই না বুঝার দলে যায় তার মাজার তো একটা কথা কই, যার ক্যামেরাটা ধরো, যার মুখ দিয়ে লালা পড়ে, ভালো মন্দ বুঝে না, হ্যাঁ আল্লাহর ওলি হয় কেমন? আল্লাহর ওলি যে হয় কেমনে, এই কারণে আল্লাহর ওলি শুনেন, আল্লাহর ওলি আপনি গোমত কিছু মানছে তার বানান না, প্রাধান্য দেন। আমি বলি যার মুখ দিয়ে লালা পড়ে যে ন্যাংট হয়ে থাকে, হ্যাঁ তো পাগলই, হ্যাঁ আবার আল্লাহর ওলি হয় কেমনি? তাহলে আমার কথাটা আপনি শুনেন। এই বুসাই পাগল, এই 40 জন যাত্রী ছিল একটা গাড়িতে, বাসের মধ্যে। এই গাড়িটা ব্রেক ফেল হয়ে গেছিল। বুসাই পাগল তো আল্লাহর ওলি যদি না হইতো তাহলে ও বুঝলো কেমন যে গাড়িটা ব্রেক ফেল হয়েছে। ব্রেক ফেল গাড়িটারে বাবার দেওয়ার টানতে ধরছিল, বাবার টানতে ধরে 40 জন মানুষ সে বাঁচাই দিছিল। কোন জায়গায়? এটা হলো এই বরাঙ্গালের মধ্যে। হ্যাঁ, বরাঙ্গালের মধ্যে উনি যে এই কাজটা করলো, তাহলে উনি যে পাওয়ার দিয়ে এই গাড়িটা ঠেকাইলো, আপনাদের মতো ধরুন হাজার হাজার মানুষ দেখছেন। আবার দেখা লাগবে এই কথাটা যারা বিশ্বাসী তারা বিশ্বাস করে, এই কথাটা ভাই বিশ্বাস করে না না না, আমাদের তরিকতটা হলো বিশ্বাসের মধ্যে। তরিকতটা হলো তরিকতের মানুষ যারা এই কানে যারা এই কথা শুনছে তারা বিশ্বাস করছে। এখন আপনি যদি এটা বিশ্বাস না করেন তাহলে আমার কিছু করার নেই। আল্লাহকে বিশ্বাস করেন নাকি? আপনারা আল্লাহরে বিশ্বাস করেন? আল্লাহকে বিশ্বাস করেন? আমরা তরিকতের মানুষ, আমরা আল্লাহকে বিশ্বাস করছি। এই বুসাই পাগল এরকম কাজ করছে, তারপরে বুসাই পাগলের পাঁচ ঘুরে বেড়াইছে। এই যে খারাপ বুসাই পাগলের বাড়ি যায়, মানুষ যায় পড়ে থাকছে পায়ের উপরে, নিঃসন্তানদের সন্তান দান করছে। রাসূল কি করে বিশ্বাস করেন? এক কোরআন কি করে বিশ্বাস করেন? এগুলি আপনারা বিভ্রান্ত করবেন না, যে জামা আছে তারা ওইভাবে থাকতে দেন। ওরে দয়াল, আমাদের কথা শুনলে আপনাদের পিলাই চমকে যাবে। শুনি না, আমাদের বলছে আপনি এই যে আপনারা এখানে আছেন মুসলমানরা সবাই বলেন যে হ্যাঁ মুসলমান, আপনারা আমরা মুসলমান শব্দের অর্থ কি? এই ধরুন আপনি জুতাটা একটু খুলে, মুসলমান শব্দের অর্থটা কি ভাইয়া? বাইরে জুতাটা খুলে কি মুসলমান অর্থ কি জানেন? মুসলমান শব্দের অর্থ কি বাংলায় বলবেন? আমার কথা শুনেন। মুসলমান অর্থ এইটাই যে আমরা আল্লাহকে দেখি নাই কোনোদিন, নবীকে আমরা কোনোদিন দেখি নাই, না দেখে আমরা বিশ্বাস করছি ইসলাম। আমি আপনাকে যেটা বলছি, মুসলমান কোথায় আর ইসলাম কোথায়, আপনি আগে আমাকে বলেন যে মুসলমানের বাংলা শব্দটা কি। না পারলেও বলেন, আর পারলেও বলেন। আপনি আপনি বলেন না, আপনি যেহেতু মুসলিম দাবি করছেন, আপনার মুখে দাঁড়িয়ে আছে, আমার মুখে দাঁড়িয়ে নেই দরদি, হ্যাঁ, তাহলে আপনি সাজ দিচ্ছেন, আপনি জানেন না যে মুসলিম শব্দের অর্থটা কি? শুনে পাক কোরআন আছে যখন, তখন সব যখন পড়েন, খালি একটা বস্তুর পরে আপনারা সবসময় নির্ভরশীল কেন? আপনি হলেন আল্লাহর আশরাফুল মাকলুকাত, শ্রেষ্ঠ জীব, আপনি কেন বস্তুর পরে থাকবেন? আপনি থাকবেন স্বয়ং আল্লাহ দিয়ে জানেন, আপনি থাকবেন রাসূল দিয়ে জানেন, যার মাধ্যমে আল্লাহকে পাবেন তাকে ধরবেন আপনি। তবে মুসলমান শব্দের অর্থ হলো যে আত্মসমর্পণকারী। তো আত্মসমর্পণকে হয়েছেন, হইলে কোথায় হয়েছেন, কোন জায়গায় হয়েছেন? আর না হলে তো বলতেই পারবেন না আপনি। তাহলে আপনি কিসের মুসলমান যদি আপনি নিজেকে এখনো আত্মসমর্পণ করেন নাই, একজন গুরু বোঝেন নাই, একজন মুর্শিদের কাছে যান নাই, তাহলে আপনি কি করে আল্লাহ পাবেন? আচ্ছা, তাইলে আপনাদের মুসলমান হইতে গেলে গুরু ধরতে হইব? না না, গুরু ধরতে হবে না। মুসলমান শব্দ অর্থ আত্মসমর্পণকারী। এবং এই দেশে আমি বলি আপনাকে, আপনি শোনেন, আপনি জানেন না, যখন জানেন না আপনি কথার মধ্যে বাধা দিবেন না। আচ্ছা কোন মুসলমান শব্দের অর্থ আপনি জানেন না, মুসলমান যে কারা আর কাদের মাধ্যমে যে মুসলমান হয় সেটাও কি আপনি জানেন না? আপনার কোরআনে বারবার লেখা আছে, আপনি সেটাও জানেন না। আচ্ছা, মুসলমান হইতে কি কারো কাছে যাইতে হইব? হ্যাঁ, আল্লাহ পাক 4 ধরনের লোকের ইশারা দিয়ে দিয়েছে কোরআন পাক, আল কোরআনের ভিতরে। আল কোরআন দিচ্ছে যে ওলিহীন, সিদ্দিকিন, সালেহীন। তো সলেহীন যেটা সেটাই তো অলি। যেমন মনে করেন নামাজের মধ্যে সবাইকে সালাম দিই, এই অলিকে সালাম দিই, বাইরে এসে অলির নামে আবার গীবত করি আমরা। আচ্ছা, আপনি কথা বলেন, তারপর আমি বলবো। হ্যাঁ বলেন। এখন আত্মসমর্পণ কারা, যারা নাকি আল্লাহর এই খলিফা, তারাই আত্মসমর্পণ করে, এছাড়া কেউই করে না। খলিফার মাধ্যমেই এই আত্মসমর্পণ। যেমন আদম আলাইহিস সালাম যখন নবী ছিলেন, প্রথম নবী, তার মাধ্যমে হয়েছে, কালেমা তার মাধ্যমে পড়ছে। এরকম যত নবী আসছে সবার মাধ্যমে ওই কালেমায় পড়ছে। লাস্টে এখন এসে আপনি কোন কালেমায় পড়তেছেন? আচ্ছা, আমি আপনার একটা কথা বলি। বলেন। আমি একজন মুসলমান না, আমার কথা শুনেন। আপনি তো কইলেন মুসলমান, হ্যাঁ, আমি কিন্তু শুনেন, আমি মুসলমানের ঘরে জন্ম হইছি। হ্যাঁ, জন্ম হইছে, ঠিক আছে, আমি কালেমা সবকিছু পড়ছি। হ্যাঁ। মুসলমানের একটা দায়িত্ব কি? আপনি বললেন যে 4 জন খলিফা আছে, তাদের
হাত ধরতে হইব, তারপর মুসলমান হইতে হইব। না ডাইরেক্ট আমি তো কথা বলুন আপনাকে কি বলছেন? তাদের হাত ধরতে হবে, আপনি তাদের কাছে যাবেন। আচ্ছা, তাদের কাছে যাইতে হবে, হ্যাঁ, যাইতে তাদের হবে। কাছে যাওয়া ছাড়া হবে না। আল্লাহ যাদের প্রতিনিধি করে পাঠাইছেন, আচ্ছা আমি শুনেন, আল্লাহ- আমার কথাটা শুনেন। বলেন। আমি একজন মুসলমান, কথাটা খেয়াল করেন, ঠিক আছে? কালেমা পড়ছি, আমার কিন্তু মুসলমানের ঘরে জন্ম হয়েছে, কালেমা পড়ছি, নামাজ পড়ি, ঠিক আছে? সৎ পথে চলি, চলেন। আব্বা আম্মার খেদমত করি, ঠিক আছে? ছোট